আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড চিকেন কিমা এর রেসিপি। আর রমজান মাসে এই ফ্রাইড চিকেন কিমা বানিয়ে আপনার বুট মুড়ির সাথে এই ফ্রাইড চিকেন কিমাটা দিয়ে মাখালে বুট মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাছাড়া আপনার এই ফ্রাইড চিকেন কিমাটা দিয়ে পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। দিয়ে দিচ্ছি চিকেন 500 গ্রাম। আর আমি এখানে 500 গ্রাম চিকেনের কিমা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি, যাতে হলুদের গুঁড়া, আদা বাটা, লবণ চিকেন কিমাটার সাথে খুবই ভালোভাবে লেগে যায়। আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো সময় এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এগুলোকে রান্না করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় চিকেনটা প্রায় 40% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন থেতলানো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা থেতলানো 1/2 টেবিল চামচ। এখন আবারও আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি তেলে নেওয়া জিরা গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি আবারও এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যায়। আমি একটু সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। আর পেঁয়াজটা অবশ্যই একটু মোটা করে কাটবেন। তারপর আমি আবারও এই পেঁয়াজ সহ এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো এ রেখে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এগুলোকে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনা খুলে এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়েছি, যাতে চিকেন কিমাগুলো পোড়া লেগে না যায়। আর চুলার আঁচটা খুব বেশি লাগবেন না, অবশ্যই মিডিয়াম লো রেখে এই চিকেন কিমাগুলো ফ্রাই করতে হবে, তা না হলে কিন্তু চিকেন কিমাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আমি চিকেন কিমাগুলোকে অনেকটা সময় রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু চিকেন কিমাগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি 1/2 টেবিল চামচ। আমি এখানে কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে আরো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রেখেছি। তারপর আমি এগুলোকে পরিবেশন করেছি। দেখুন, এই সময় কিন্তু চিকেন কিমাগুলো একেবারেই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।